হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এক্সচেঞ্জ একাডেমি। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আমরা একটা নতুন সিরিজ শুরু করছি, যেটাতে তোমাদের আজকে যে ফার্স্ট ক্লাস, কালকে ফার্স্ট ক্লাস ছিল, যেটাতে আমরা পার্সেন্টেজ করেছি। এবং এই যে সিরিজটা, সেটাতে তোমাদের সমস্ত রকম সরকারি চাকরির জন্য, অর্থাৎ ডব্লিউবিপি, ডব্লিউবিপি কনস্টেবল, ডব্লিউবিপি এক্সাইজ, ডব্লিউবিপি এসআই, বা তোমার ডব্লিউবিপি যে থাকে ডব্লিউবিপি এসআই, তার সাথে সাথে তোমার ডব্লিউবিপিএসসি, সব ধরনের ক্ষেত্রে, যত ধরনের ক্ষেত্রে তোমার যেটাতে ম্যাথ আসে সেটার জন্য এই ক্লাসটা চলছে। এবং ক্লাসটা খুব বেশি বেনিফিশিয়াল। তোমরা কালকে একটা যদি ক্লাস দেখেছো তাহলে হয়তো বুঝতে পারবে যে ক্লাসটা যারা দেখছো তারা বুঝতে পারবে যে কতটা বেশি বেনিফিশিয়াল ক্লাসটা, ঠিক আছে। এবং ক্লাসগুলো হচ্ছে সেটা বেসিক লেভেল থেকে একেবারে সুন্দরভাবে বেসিক লেভেল থেকে করাচ্ছি। কারো যদি ম্যাথে কোনো রকম ভয় ভীতি থেকে থাকে, কারো রকম যদি কোনো রকম ম্যাথে প্রবলেম হয় যে আমি ম্যাথ পারি না, বা ম্যাথ করতে পারি না, বা ম্যাথ বুঝতে পারি না, সেরকম প্রবলেম থাকলে এই ধরনের ক্লাসটা বা এই ক্লাসটা শুধুমাত্র তোমাদের জন্য। খুব সুন্দরভাবে দেখবে এবং বোঝার চেষ্টা করবে। প্রতিটা জিনিস, প্রতিটা ডিটেলস একেবারে সুন্দরভাবে তোমাদেরকে বুঝিয়েছি। পার্সেন্টেজ দিয়ে শুরু করেছি কেন? কারণ পার্সেন্টেজ এবং রেশিও প্রপোর্শন তোমরা যদি জানো, তোমরা কালকে বলেছিলাম যে 50 to 60% তোমরা ম্যাথ করতে পারবে। কেন? কারণ অ্যারিথমেটিক পুরোটাই রয়েছে পার্সেন্টেজের উপর ডিপেন্ড করে, ঠিক? দেখো, ফার্স্ট যে পার্সেন্টেজের অঙ্ক, কালকে আমরা অনেকগুলো কোশ্চেন করছি। আজকে প্রথম একটা কোশ্চেন দিচ্ছি, বলছে কোনো একটা আয়তক্ষেত্র তার দৈর্ঘ্য যদি 20% বাড়ানো হয়, সে দৈর্ঘ্যটাকে 20% বাড়ানো হলো, এবং প্রস্থটাকে তোমার বাড়ানো হলো, দৈর্ঘ্যটাকে বাড়ানো হলো 20%, এবং প্রস্থ যেটা সেটাকে বাড়ানো হলো তোমার 30% বাড়ানো হলো। তাহলে তোমার ক্ষেত্রফলের পরিবর্তন কি হবে? ঠিক আছে, ক্ষেত্রফলের পরিবর্তন কি হবে? তাহলে কি বলছি, দৈর্ঘ্য বাড়ানো হয়েছে 20%, প্রস্থ বাড়ানো হয়েছে 30%, তাহলে তোমার ক্ষেত্রফলের যে পরিবর্তন সেটা কি হবে? দেখো, তোমাদেরকে যখন আমি বলছিলাম কালকে পার্সেন্টেজের ক্ষেত্রে কি হয়েছে, 20% অর্থাৎ 20/100, 0 কাটা যাবে, 2 2 5 10 সমান কি হবে? 1/5। এবং যেহেতু বৃদ্ধি বলেছে, অর্থাৎ যে 5 আছে 5 থেকে 1 বাড়বে, অর্থাৎ হবে 6/5। আশা করি কালকে যারা ক্লাস দেখেছো তারা এটা বুঝতে পারছো। এবং কোনো জিনিস নেই, নর্মাল জিনিস, কাটাকাটি করলে যেহেতু 5 আছে, 5-এর মধ্যে 1 বাড়ছে, অর্থাৎ হয়ে যাবে 6/5, ঠিক? অর্থাৎ দৈর্ঘ্যটা যদি আগে দৈর্ঘ্য ছিল 5, 20% বাড়ার পর দৈর্ঘ্য হয়ে গেল 6, ঠিক আছে। সেকেন্ড ক্ষেত্রে বলছে প্রস্থ 30% বেড়েছে, 30% বেড়েছে, অর্থাৎ 30/100 সমান 3/10 বেড়েছে, অর্থাৎ আগে 10 ছিল, 3 বাড়লো, অর্থাৎ 13 হলো, 13/10, ঠিক আছে। অর্থাৎ আগে ছিল প্রস্থ 10, পরে প্রস্থ হলো 13, ঠিক আছে। তাহলে তোমরা জানো যে আয়তক্ষেত্রের যে ক্ষেত্রফল হয়, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি হয়? দৈর্ঘ্য গুণিত প্রস্থ। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি হয়? দৈর্ঘ্য গুণিত প্রস্থ, ঠিক। এরপর তোমার আগে দৈর্ঘ্য কত ছিল? আগে দৈর্ঘ্য ছিল তোমার 5, সেটা বেড়ে হয়ে গেল 6। প্রস্থ কত ছিল? প্রস্থ আগে ছিল তোমার 10, সেটা বেড়ে হয়ে গেল 13, ঠিক আছে। অর্থাৎ আগে দৈর্ঘ্য ছিল 5, আগে প্রস্থ ছিল 10, তাহলে আগে ক্ষেত্রফল কত ছিল? 50, এবং আগে দৈর্ঘ্য ছিল 6, আগে প্রস্থ ছিল 13, অর্থাৎ 6 × 78, আগে তোমার ক্ষেত্রফল কত ছিল? 78। তাহলে আগে তোমার ক্ষেত্রফল ছিল 50 অনুপাত, এখন ক্ষেত্রফল হয়ে গেল 78 অনুপাত। অর্থাৎ তোমার কত অনুপাত বাড়লো? এখান থেকে তোমরা দেখে বুঝতে পারছো, 50 থেকে 78 হয়ে গেল, অর্থাৎ 28% বাড়লো। কার থেকে বাড়লো? 50 থেকে 28 বেড়েছে, তাহলে নিচে আমি দেবো 50, এবং যেহেতু আমাকে পার্সেন্টেজ বের করতে বলেছে সেই জন্য আমি 100 গুণ করব, অর্থাৎ 50 থেকে 50, 50 দুগুণে 100, অর্থাৎ 28 দুগুণে 56% বৃদ্ধি হচ্ছে ক্ষেত্রফলের। আমরা করে নেবো, তাহলেও হয়ে যাবে। তাহলে আগে তোমার দৈর্ঘ্য ছিল 5, আগে প্রস্থ ছিল 10, অর্থাৎ আগে ক্ষেত্রফল ছিল 50। কেন? কারণ ক্ষেত্রফল সমান হয় দৈর্ঘ্য গুণিত প্রস্থ। এবং আগে দৈর্ঘ্য ছিল তোমার আগে তোমার দৈর্ঘ্য ছিল 5 এবং প্রস্থ ছিল 10, তাহলে হয়ে গেল 50। পরে দৈর্ঘ্য হলো 6 এবং প্রস্থ হলো 13, অর্থাৎ 6 × 13 = 78। তাহলে এইটা তোমার আগের ক্ষেত্রফল, এটা হয়ে গেল পরের ক্ষেত্রফল। ক্ষেত্রফল বাড়লো কত? 28 বাড়লো। কার থেকে বাড়লো? 50 থেকে বাড়লো, গুণিত 100 সমান 56%। তোমাদেরকে আমি বলে দিচ্ছি, তোমরা পার্সেন্টেজটা ঠিকঠাক করে করো, দিয়ে টাইম এন্ড ডিস্টেন্স একটা জায়গাতেও কোনো রকম প্রবলেম হবে না।
এই ধরনের এই নিয়ম দিয়ে পার্সেন্টেজ দিয়েই পুরোটা তোমাদেরকে করে দেবো। পুরো তোমাদের ম্যাথ শেষ হয়ে যাবে ডব্লিউবিপির জন্য। ডব্লিউবিপি, এসআই, কনস্টেবল, পিএসসি বা ডব্লিউবিপিএসসি যাই থাক না কেন, তোমাদের সবগুলোর জন্য তোমরা ম্যাথ যেখানেই আসে, পার্সেন্টেজের ম্যাথের কিছু না, যেখানেই ম্যাথ আসুক না কেন সবগুলোর জন্যই তোমরা করতে পারবে। এবং বেশি বেনিফিশিয়াল হবে এই ক্লাসগুলো ডব্লিউবিপি, কনস্টেবল এবং ডব্লিউবিপি এসআইয়ের জন্য। ঠিক, 20% অফ এ সমান বি, তাহলে 20% অফ বি সমান কত? দেখো ভালো করে বোঝার চেষ্টা করো। 20% অফ এ সমান বি, অর্থাৎ এ এর 20%, পার্সেন্ট মানে 100টা নিচে হয়ে যায়, সমান বি। তোমাকে বলছে বি এর 20% সমান কত? বি বাই 20/100 সমান কত? এইটা তোমাকে বের করতে বলছে। তাহলে এখানে 20 1 20, 5 20 100, অর্থাৎ এ বাই 5 সমান চলে আসছে বি, বা এখান থেকে বলতে পারি এ সমান আসছে 5b। এবং তোমাকে কি বের করতে হবে? 20 1 20, 5 20 100, অর্থাৎ বি বাই 5 বের করতে হবে। বি বাই 5 সমান কত? বি বাই 5 সমান কত এটা তোমাকে বের করতে হবে। তাহলে দেখো, অর্থাৎ বি এর 20% বের করতে হবে। তোমাকে কি করতে হবে? বি এর 20% বের করতে হবে। আমি এটা বলছি, এখন তুমি ভুলে যাও। তুমি প্রথমে 20% অফ এ সমান 5b, এইটা তুমি করলে তোমাকে বের করতে বলছি 20% অফ বি। তাহলে দেখো, আমি যদি এইদিকেও 20% গুণ করি এবং এইদিকেও 20% গুণ করি, তাহলে কি হবে? দেখো, আমি এখানে যদি 20% গুণ করি, তাহলে এখানে হয়ে যাবে 20/100, এবং এখানেও 20% গুণ করলে হয়ে যাবে এখানে 20/100। কোনো অসুবিধা নেই। এবং আমাকে বি এর 20%, অর্থাৎ আমাকে এইটা বের করতে বলেছে। ঠিক, তাহলে আমি যদি পুরোটা সুন্দরভাবে লিখি, আমার কি হবে? 20/100, 20/100 ইন্টু এ সমান 5 ইন্টু বি ইন্টু 20/100, এইটা আসছে আমার। ঠিক, এবং বি ইন্টু 20/100 সমান কি? বি এর 20%, এবং বি এর 20% তোমাকে বের করতে বলছে। বি এর 20% সমান কত? 20/100 গুণিত এ। আর তুমি শুধুমাত্র বি এর 20%টা ওই দিকে রাখো, বাকিগুলোকে এই দিকে এনে দাও। অর্থাৎ এইটা 5টা গুণ আছে, এদিকে গেলে ভাগ চলে আসবে। অর্থাৎ 20 ইন্টু এ বাই 100 ইন্টু 5 সমান বি এর 20%। ঠিক আছে, এখান থেকে কাটাকাটি করে বেরিয়ে যাচ্ছে তোমার 20/5 সমান চলে আসছে এ বাই 25 সমান বি এর 20%। ঠিক আছে, বি এর 20% তোমার চলে আসছে এ বাই 25। এ বাই 25 যেটা, সেটাকে তুমি আমার বলতে পারো এ এর 4%। কোনো অসুবিধা নেই, সেটা বলতেই পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে এইটা চলে আসছে তোমার বি এর 20% সমান এ বাই 25। কিছু প্রবলেম নেই। প্রথমে কি করলাম? 20% অফ এ সমান বি বলেছে। ঠিক আছে, 20% অফ এ সমান বি বলেছে, তাহলে এ ইন্টু 20/100 সমান বি, অর্থাৎ এ বাই 5 সমান বি, এ সমান 5b। এত দূর অবধি আমার এইটাতে বেরিয়ে গেল। আমাকে বের করতে বলেছে বি এর 20%। তাহলে আমি কীভাবে বি এর 20% আসবো? আমি এদিকে একবার 20% গুণ করে দিই আমার সুবিধার ক্ষেত্রে, এবং এদিকেও আমি 20% গুণ করে দিলাম। তাহলে এদিকে 20%, এদিকে 20% গুণ করে দিলে এইটা আমার বি বাই 20% হয়ে গেল। এবং এইদিকে কী রয়ে গেল? 20 ইন্টু এ বাই 100, এবং 5টাকে যদি নিচে নিয়ে আসি, তাহলে আমার চলে আসছে 20 ইন্টু এ বাই 100 ইন্টু 5, তাহলে বি এর 20% যখন চলে আসছে এ বাই 25। তাহলে 20% এ সমান বি, তাহলে এবং 20% অফ বি সমান এ বাই 25। ঠিক আছে, কোনো অসুবিধা নেই বুঝতে। যদি বুঝতে অসুবিধা হয় আরেকবার প্লিজ দেখে নেওয়া অঙ্কটা, তাহলে আর বুঝতে অসুবিধা হবে না। দেখো, এই কোয়েশ্চেনটা কি বলছে? বলছে মেশিনের দাম 16.23% বৃদ্ধি পাওয়ায়, বৃদ্ধির চিহ্ন পুরোটা তো লিখতে অসুবিধা, সেই জন্য এভাবে লিখলাম। মেশিনের দাম 16.23% বৃদ্ধি পাওয়ায় নতুন দাম, অর্থাৎ মেশিনের নতুন দাম 4,900 টাকা হয়। তাহলে প্রকৃত দাম কত? প্রকৃত দাম অর্থাৎ আগে দাম কত? ঠিক আছে, কত বৃদ্ধি পেলো? তোমার বৃদ্ধি পেলো 16.23%। ঠিক আছে, লেফট হ্যান্ডে লিখছি, কোনো অসুবিধা নেই, ডান হাতটা ধরে গেল। 16.23% বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ 3/16 48, 48 আর 2 50, অর্থাৎ 50/3% বৃদ্ধি পাচ্ছে। এবং পার্সেন্ট মানে কি দিয়ে হয়? 100 দিয়ে ভাগ হয়। 100 দিয়ে ভাগ মানে 100 দিয়ে এটাকে ভাগ হবে। ঠিক আছে, এরপর যদি আমি কাটাকাটি করি, 50 একে 50, 50 দুগুণে 100 সমান চলে আসছে 1-এর 6। 1-এর 6% কি বলছে? তোমার বৃদ্ধি হচ্ছে, বৃদ্ধি। এরপর 1-এর 6% যদি বৃদ্ধি হয়, তাহলে আগে 6 ছিল দাম, 1 বাড়লো, তাহলে দাম কত হবে? 7/6। আশা করছি সবাই রিলেট করতে পারছো এবং বুঝতে পারছো। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তাহলে আগে দাম ছিল তোমার 6, আগে দাম ছিল 6 এবং এখন দাম হয়ে গেল 7।
এরপর আগে দাম ছিল তোমার 6, এখন দাম হয়ে গেল 7। কেন? কারণ এখান থেকে তুমি বুঝতে পারছো 16.23% সমান 50/3, এবং পার্সেন্ট যেহেতু সেই জন্য 100 দিয়ে গুণ হয়ে গেল নিচে, বা 100 দিয়ে ভাগ হয়ে গেল, তোমার 1/6 বৃদ্ধি যেহেতু, অর্থাৎ হয়ে গেল 7/6। তাহলে তোমার বলছি এখন নতুন দাম 4,900, এবং নতুন দাম এখান থেকে বুঝতে পারছো নতুন দাম 7 এবং প্রকৃত দাম 6। তাহলে 7 অনুপাত কত? 4,900। কেন? কারণ এটা যেহেতু নতুন দাম, এবং এখান থেকে আমি বুঝতে পারছি নতুন দাম আমার 7। তাহলে 1 রেশিও সমান কত? 1 রেশিও হচ্ছে 7 7 49, অর্থাৎ 700। 1 রেশিও চলে আসছে আমার 700। তাহলে আমাকে বের করতে বলছে প্রকৃত দাম। প্রকৃত দাম অর্থাৎ 6 রেশিও। তাহলে প্রকৃত দাম অর্থাৎ 6 রেশিও, অর্থাৎ 6 × 700 সমান 4,200। ঠিক? কোনো রকম বুঝতে অসুবিধা নেই? বুঝতে আশা করছি কোনো রকম অসুবিধা হয়নি। এইটা হয়ে গেল তোমার অঙ্কটা। কি বললো? প্রথমে 16.23% বৃদ্ধি বলছে, অর্থাৎ 50-এর 3 গুণিত 100 সমান 1/6 বৃদ্ধি, অর্থাৎ আগে 6 ছিল, 1 বৃদ্ধি হলো 7/6 হয়ে গেল। এবং 7 আগে যেহেতু এখন দাম হয়ে গেল 7, এবং এখন দাম দিয়েছে 4900, অর্থাৎ 7 রেশিও 4900, 1 রেশিও 700। তাহলে প্রকৃত দাম অর্থাৎ আগে কত ছিল? আগে ছিল 6 রেশিও, অর্থাৎ 6 × 700 সমান 4200। বলছে এর ইনকাম বি এর চেয়ে 30% বেশি। এর ইনকাম বি এর চেয়ে 30% বেশি হোক, কোনো অসুবিধা নেই, এ বেশি টাকা কামায়। বি এর ইনকাম এর তুলনায় তাহলে কত পার্সেন্ট কম? এর কত পার্সেন্ট কম? এর তুলনায় কত পার্সেন্ট কম? ঠিক, দেখো দেখো তোমাদেরকে বলেছিলাম যে পার্সেন্টেজের অঙ্কতে শুধুমাত্র তুমি পার্সেন্টেজটা দেখো, বাকি কি রয়েছে না রয়েছে সেটা দরকার নেই। তাহলে এইখানে তুমি বুঝতে পারছো পার্সেন্টেজ কত রয়েছে? 30। তাহলে 30%, এবং কি বলেছে? বেশি। তাহলে 30-এর 100 সমান 3-এর 10, বেশি বলেছে অর্থাৎ 10-এর থেকে 3 বাড়বে, সমান হবে 13/10। ঠিক, এরপর কি বলছে? এর ইনকাম 30% বেশি বি এর চেয়ে, অর্থাৎ এর ইনকামটা বেশি, তাহলে এ নিশ্চয়ই 13 হবে আর বি হবে 10। বোঝার চেষ্টা করো, এর ইনকাম বি এর চেয়ে 30% বেশি, তার মানে এর ইনকামটা বেশি, মানে এ নিশ্চয়ই 13 বেশি না 10 বেশি? 13 বেশি, তাহলে এর ইনকামটা 13 এবং বি এর ইনকাম 10। এটা সব রেশিওতে বেরোচ্ছে পার্সেন্টেজের ক্ষেত্রে। ঠিক, তাহলে এর ইনকাম হয়ে গেল 13, বি এর ইনকাম হয়ে গেল 10। কি বলছে? বি এর ইনকাম এ এর কত পার্সেন্ট কম? কত কম? বি এর ইনকাম এর তুলনায় কত কম? 3 কম। কার তুলনায় কম? এর তুলনায়। এর তুলনায় মানে কত? এ সমান কত? 13। ঠিক আছে, দেখো এ ইনকাম অফ এ ইজ 30% বেশি বি এর তুলনায়। বি এর তুলনায় 30% বেশি, তাহলে 30% বেশি সমান 10 করলাম আমি, তাহলে 3-এর 10 সমান হয়ে গেল 13-এর 10। তাহলে বি এর ইনকামটা নিশ্চয়ই কম, বি সমান হয়ে গেল 10, এ সমান হয়ে গেল 13। তো আমাকে কি বলছে? বি এর ইনকাম এর তুলনায় কত কম? কত কম? 3 কম। কার তুলনায় কম? এর তুলনায়। তাহলে সেই জন্য এইটাকে আমি নিচে দিলাম, গুণিত 100 সমান 300/13% কম। এত পার্সেন্ট কম, তাহলে এর যে বি এর ইনকামটা সেটা এর তুলনায় 300/13% কম। নর্মাল জিনিস পার্সেন্টেজ না, সবচেয়ে সহজ জিনিস পার্সেন্টেজ, একেবারে সহজ জিনিস, কোনো প্রবলেমই নেই। দেখো এখানে কোনো অন্য কিছু দিয়ে আমি গেলাম না, নর্মাল করলাম 30% বেশি। কার? এর ইনকাম বি এর তুলনায় 30% বেশি, তাহলে 30% বেশি সমান হয়ে গেল 3-এর 10 সমান হয়ে গেল 13-এর 10। তাহলে কার বেশি? বলেছে এ বেশি, কার তুলনায়? বি এর তুলনায়। তাহলে এটা নিশ্চয়ই বেশি, তাহলে এ সমান 13, বি সমান হয়ে গেল 10। এরপর বলছে বি এরটা এর তুলনায় কত কম? কত কম? বুঝতেই পারছো, দেখতেই পাচ্ছ কত কম? 3 কম। কার তুলনায় কম? এর তুলনায় কম। এর তুলনায় অর্থাৎ 13-এর তুলনায়। এ সমান তো 13, তাহলে 3/13 × 100, এইটা হচ্ছে তোমার অ্যান্সার। ঠিক আছে, এই অঙ্কটা কি বলছে? সেম অঙ্ক, আগের ধাঁচেরই অঙ্ক একটা নিলাম। এর ইনকাম বি এর তুলনায় 40% কম। এর ইনকাম বি এর তুলনায় কম। কারটা কম? এর ইনকাম বি এর তুলনায় কম, তাহলে এ কম, এ হয়েছে কম। ঠিক আছে, আমার সেটার দরকার নেই, আমার 40%-এর সাথে কাজ। 40% সমান 40-এর 100, 0 0 কাটা গেল, সমান 2-এর 5। এবং বলেছে কম, কম মানে কমবে। তাহলে আগে যদি 5 ছিল, 2 কমলো, সমান হয়ে গেল 5 থেকে 2 কমলে হয়ে গেল 3-এর 5। ঠিক আছে, এরপর আমাকে দেখতে হবে এইটার মধ্যে এ কে আর বি কে। এর ইনকাম বি এর তুলনায় 40% কম। কার কম? এরটা কম। এ কম, তার মানে এ হয়ে গেল 3 এবং বি হয়ে গেল
5, এ এরটা যেহেতু কম বলেছে, এর ইনকাম বি এর তুলনায় 40% কম, তাহলে এ হয়ে গেল 3, বি হয়ে গেল 5। এরপর বলছে বি এর ইনকাম এ এর তুলনায় কত পার্সেন্ট বেশি। বি এর ইনকাম এ এর তুলনায় কত পার্সেন্ট বেশি? 2 বেশি। 5, 3 আর 2 5, দেখছো বি এর ইনকাম এর তুলনায় কত বেশি? 2 বেশি। কার তুলনায় বেশি? এ এর তুলনায়। এ এর তুলনায়, সেই জন্য এইটা হবে নিচে। যার তুলনায় বলেছে সেইটা নিচে হবে। কেন? কারণ পরীক্ষাতে তোমার কালকে যখন এক্সাম্পলটা দিচ্ছিলাম, যে তুমি যখন 35-এর মধ্যে 31 পাও, অর্থাৎ 35-এর তুলনায় তুমি 31 পেয়েছো, বা 35-এর জায়গায় তুমি 31 পেয়েছো, সেম এখানে বলছে 2 কম। কার তুলনায় কম? 3-এর তুলনায় কম, ইন্টু 100 সমান 200/3% বেশি। ঠিক আছে, 2% বেশি, তাহলে 2%, 2 বেশি হলো, বি এর চেয়ে কত বেশি হলো? 2, 2/3 ইন্টু 100 সমান 200/3%, 200/3% বেশি। ঠিক আছে, কোনো রকম প্রবলেম নেই। দেখো এই অঙ্কটা, দেখো এই অঙ্কটা কী বলছে, বলছে এ এর ইনকাম বি এর চেয়ে 40% বেশি, বি এর ইনকাম এ এর চেয়ে 20% বেশি, তাহলে এ অনুপাত বি অনুপাত সি সমান কত? ঠিক, তাহলে আমাকে এ অনুপাত বি অনুপাত সি বের করতে গেলে আমাকে আগে ভাঙতে হবে ছোটো ছোটো করে। বলছে এ এর ইনকাম বি এর চেয়ে 40% বেশি, 40% বেশি অর্থাৎ 40-এর 100 সমান 00 সমান 2-এর 5, বেশি বলেছে অর্থাৎ 5-এর চেয়ে 2 বেশি সমান 7-এর 5, 5 থেকে 2 বাড়লো সমান 7-এর 5 হলো। এরপর এর মধ্যে এ কে আর বি কে সেটাকে দেখতে হবে, যে এ এর ইনকাম বি এর চেয়ে 40% বেশি, অর্থাৎ এ এর ইনকামটা বেশি, তার মানে এইটা হয়ে গেল তোমার এ এবং এইটা হয়ে গেল বি, কোনো অসুবিধা নেই। তারপর বলছে বি এর ইনকাম এ এর তুলনায় 20% বেশি, 20% বেশি সমান 20-এর 100 সমান 1-এর 5, বেশি বলেছে, 5 ছিল 1 বাড়লো সমান কত হলো? 6-এর 5। কে দেখতে হবে এরপর, কে কোনটা বেশি কোনটা কম। বি এর ইনকাম এ এর চেয়ে 20% বেশি, অর্থাৎ বি এর ইনকাম বেশি, তার মানে 6টা হবে বি এবং 5টা হবে এ। এরপর আমাকে বলছে এ অনুপাত বি অনুপাত সি সমান কত। ঠিক আছে, দেখো এইখানে এ আছে, এখানে বি আছে, এখানে বি আছে, এখানে এ আছে। ঠিক আছে, আচ্ছা সরি, এখানে বি এর ইনকাম সি এর তুলনায় 20% বেশি, এটা সি এর তুলনায় বেশি হবে। ঠিক আছে, সি এর তুলনায় 20% বেশি, তাহলে এইটা হয়ে যাবে সি। তাই বলি এমন কেন হচ্ছে, ঠিক, তাহলে এইটা হয়ে যাবে সি। এরপর কি বলছে দেখো, এখানে তাহলে বলছে এ অনুপাত বি অনুপাত সি কত। তাই এখানে দেখো, এখানে এ রয়েছে, এখানে বি রয়েছে, এখানেও বি রয়েছে, এখানে সি রয়েছে, অর্থাৎ দুটো রয়েছে বি, দুটো বি রয়েছে, কিন্তু এখানে বি রয়েছে 5 এবং এখানে বি রয়েছে 6। দেখো তোমাদেরকে বোঝাচ্ছি আমি, মুছে গেল, এটা হলো এ। ঠিক আছে, আমি যদি অনুপাত বের করি তাহলে আমি এইভাবে করবো, এ অনুপাত বি, এ অনুপাত বি কত বেরোলো? 5:7, এবং বি অনুপাত সি কত বেরোলো? বি অনুপাত সি আমার বেরোলো 6:5, 6:5। এত দূরভাবে আমি এইভাবে লিখতে পারি। এরপর বি সমান আছে এখানে 7 এবং বি আছে এখানে 6, তাহলে আমাকে বিটাকে তো সমান করতে হবে। কেন? কারণ এ এইখানে বি পাচ্ছে 5 এবং এখানে বি হচ্ছে 6, এরকম তো হয় না, আমাকে বিটাকে আগে সমান করতে হবে। আচ্ছা, এখানে এ সমান 7, তাই তো, এ সমান 7 এবং বি সমান 5, তাই বলি, ঠিক। এরপর আমাকে বিটাকে সমান করতে হবে, বিটাকে যদি সমান করতে যাই তাহলে আমাকে এইটাকে গুণ করতে হবে 6 দিয়ে এবং এইটাকে গুণ করতে হবে 5 দিয়ে। শুধুমাত্র একটা সংখ্যাকে তো গুণ করতে পারি না, তাহলে আমার কত হয়ে যাবে? 6 7 42, আর এটা হয়ে যাবে 5 × 30, এটা কত হয়ে যাবে? 5 × 30, এটা হয়ে যাবে 5 × 5 = 25। আর এইখানে এ বেরিয়ে গেল আমার 42, এ বেরোলো আমার 42, বি বেরোলো 30, এখানে বি বেরোলো 30, এখানে সি বেরোলো 25। তাহলে আমাকে বের করতে বলেছে এ অনুপাত বি অনুপাত সি সমান আমার বেরোবে এ সমান 42 অনুপাত বি সমান 30 অনুপাত সি সমান 25। এবার যদি তুমি কাটাকাটি করতে যাও, কাটাকাটি হবে না, যেহেতু এখানে 25 রয়েছে, 5 দিয়ে কাটা যাচ্ছে, এগুলো বাকিগুলো 5 দিয়ে কাটা যাবে না, তাহলে এইটা হচ্ছে তোমার অ্যান্সার। ঠিক, এতদূর অবধি আজকে রইলো। আমি আশা করছি কারো কোনো রকম এই পার্সেন্টেজে অসুবিধা হচ্ছে না, এবং অসুবিধা হওয়ার কথাও না, কারণ এত সুন্দরভাবে এমনভাবে বোঝানো কোনোদিনই সম্ভব না যেভাবে আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এবং যে এই যে ক্লাসগুলো আছে সেগুলো কিন্তু তোমাদের ডব্লিউবিপির জন্য, ডব্লিউবি কনস্টেবলের জন্য, আবগারির জন্য, তোমাদের ডব্লিউবিপি এসআইয়ের জন্য, ডব্লিউবিপিএসসির জন্য, যাই এক্সাম দাও না কেন সব কিছুর জন্যই তোমাদের, এটা কেন রেলওয়ের জন্য, এসএসসির জন্য, সব ক্ষেত্রেই সুবিধা, সব ক্ষেত্রেই তোমাদের এই ধরনের ম্যাথ দরকার। আর পার্সেন্টেজ ম্যাথ সব জায়গাতে আছে। আশা করছি ভালো লেগেছে, আর ভালো লাগলে নিশ্চয়ই ক্লাসটাকে বেশি বেশি করে দেখো এবং শেয়ার করতে থাকো। ঠিক, ওকে, দেন থ্যাংক ইউ।